তাকাতে পারছি না নাকি? গুড আফটারনুন ফ্রেন্ডস। দুপুরবেলা আমি আর মানু বেরিয়ে পড়েছি। এদিকে সরায় যাবো বাপের বাড়ি। দুপুরবেলা সেই জন্য বেরিয়েছি, খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আবার এক্ষুনি ফিরবো। বল মানু। বাবায়ের মাধ্যমিক পরীক্ষা বলে ও তো কোথাও যাচ্ছে না, বাড়িতে সবসময় পড়াশোনা করছে। তাই আমার সঙ্গী হয়েছে এখন মানু। আমার যেখানে যা দরকার মানুকে সাথে নিয়ে যাচ্ছি। মানুরও পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই মানুই হচ্ছে আমার সাথী এখন। চলো আসছি গো। বেলুড়েই নামবো। আমার খুব শ্বশুরের দোকান গেটের পাশেই, তাই কাকাকে আসছি বলে দিলাম। আমরা তারাপীঠ গেছিলাম। 3টে বন্দুক নিয়ে এসেছিলাম, বাবাই, সোম আর আমার ভাইপোর জন্য। ভাইপোর পরীক্ষা মিটে গেছে, মাথা খারাপ করে দিচ্ছে, বন্দুক তুমি আগে দিয়ে যাও, বন্দুক তুমি আগে দিয়ে যাও। তার জন্য বেরিয়েছি। যাই, বাবা মাকেও একটু দেখা হবে আর ওর বন্দুকটাও দিয়ে আসা হবে। স্টেশনে এসে গেছি, আর ট্রেনের তো সময় হয়েই গেছে। বাড়ির কাছেই আমাদের স্টেশন। ট্রেনের সময়তেই বেরিয়েছি, 2 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে। সাথে সাথেই ট্রেন এসে গেছে। এদিকে চলো, এদিকে চলো, ভেতরে যাবি? এইবার আমরা ভদ্রেশ্বর স্টেশনে নেমে পড়েছি। আর ভদ্রেশ্বর স্টেশনে নেমে আমাদের বাড়ি যেতে হবে অটো চেপে। তো অটো চেপে চলে এলাম। আমরা চলে এসেছি। আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে। মানু দেখি চিনতে পারে কি আমার বাপের বাড়ির কোন রাস্তাটা। দেখি মানু এবার বুঝতে পারে কি। বলো মানু, কোন দিকে যাবে এবার? মানু বলতে পারিনি, ভুল বলেছে। ওই দিক দিয়ে গেছিলাম। আগের বারে ওই দিক দিয়ে গেছিল, তখন এদিকে কাদা ছিল বলে। এখন কাদা নেই, এখন সেই জন্য শর্টকাট দিয়ে যাব। আর ওই যে দেখা যাচ্ছে ওই দোতলা বাড়িটা, ওপরে সেট দেয়া, ওটাই হচ্ছে আমার বাপের বাড়ি। আর ওপরে দেখো আমার ভাইপো পায়রা নিয়ে খেলা করছে। আর ওপরে সেট করা আছে যে ওখানে দাদার পাখি ব্যবসা আছে, পাখি থাকে ওখানে। মানু ওই জন্যেই আরও আমাদের বাড়িতে আসবো করে পাখির জন্য। বাড়িতে আসতে না আসতেই বৌদি চিড়ে ভাজা দিয়েছিল মানুকে খেতে, মিষ্টি দিয়েছিল, আর তারপরেই দিয়ে দিয়েছে চাউমিন। বলছিল সিঙ্গাড়া মুড়ি খেতে, কিন্তু মানু খেতে চাইলো না বলে বললো তাহলে একটু তোকে ঘরে চাউমিন বানিয়ে দিই। আর চাউমিন দিয়ে দিয়েছে। চাউমিনটা খেয়ে আমরা আবার বাড়ি চলে যাব। একটু গল্প করলাম, করে বাড়ি চলে গেলাম। আর বাড়ি গেলে কিন্তু মা বাপের বাড়ি থেকে সব সময় রুটি তরকারি করে পাঠায়। তো আমিও চাউমিনটা খাচ্ছি আর মায়ের সাথে একটু গল্প করছি, বৌদির সাথে একটু গল্প করছি। কিন্তু মানুর আর সেটা সহ্য হচ্ছে না। ও না, চলো না ওপরে পাখিগুলো দেখবো, না চলো না ওপরে পাখিগুলো দেখবো বলে বিরক্ত করছে। আর আমার ভাইপো, যার জন্য এসেছি দেখবে, সে কী করছে দেখো, সে বন্দুকের প্যাকেট ফেলে দিয়েছে, দিয়ে ব্যাস। কালকের থেকে মা আর বৌদি আমাকে মনে মনে খুব রাগ করবে। কেন বলো তো? এটা তো দেশলাই ভরা বন্দুক, চতুর্দিকে দেশলাই কাঠি পড়ে থাকবে, নোংরা করবে। আর আমার মা তো সবসময় পরিষ্কার করে রাখতে পছন্দ করে। আর মা তখনই আমাকে বলবে কেন এই বন্দুক ওর পিমনি কিনে নিয়ে এসে দিয়েছে। আর মানু তো বিরক্ত করছে বলে চলে এসেছি ছাদে। আর পাখিগুলো দেখিয়ে নিয়ে, ও কিন্তু একবার বৌদির সঙ্গে পাখি দেখে গেছে, তা ওর হয়নি। তুমি একবার চলো, তুমি একবার চলো বলে আবার আমাকে নিয়ে এসছে পাখি দেখতে। আর এখানে আলো জ্বালা আছে বলে পাখিগুলো কিন্তু কিচিরমিচির শব্দ করছে। আর যখন আলোটা নিভে যাবে তখন কিন্তু পাখিগুলো একদম চুপ হয়ে যাবে। আবার ভোরের আলো ফুটলে এদের কিচিরমিচির আওয়াজ শোনা যাবে। আশেপাশের লোকেরা প্রথম পাখিগুলোকে দেখতে আসতো। আর একটা পাখি মানুর গায়ে দিয়ে দিয়েছে আমার ভাই, তো ভয়ে মরছে একবার। সামলাই না। আমার দাদা ছোট্ট থেকে পাখিকে খুব ভালোবাসতো। যখন আমার বিয়ে হয়নি, আমরা যখন ছোট ছিলাম, দাদা প্রচুর পায়রা পুষতো। মানে এত ভালোবাসতো পাখিদেরকে। পাখিগুলোকে আবার পকেটে করে নিয়ে গিয়ে অন্য জায়গায় ছেড়ে দিত পায়রাগুলোকে, তারা ঠিক বাড়িতে চলে আসতো। আর সেই পাখির প্রতি ভালোবাসাটাই দাদাকে পাখির ব্যবসায় নিয়ে এসে পৌঁছেছে। আর সাথে ভাইপো সেরকম হয়েছে। ও কিন্তু ওর বাবাকে পাখি পুষতে দেখেনি, কিন্তু ও কেন এত পাখির প্রতি ওর এত ইন্টারেস্ট আমি ভেবে পাই না। ও সব সময় পায়রা ধরলে পায়রা, পাখিদেরকে একটু সময় পেলেই খেতে দেয়। আর আমার মা বলে একদম বাবার মতো হয়েছে, একদম বাবার মতো হয়েছে। বাবা যেরকম ছিল খালি পাখি পাখি পাখি, সেমন একদম ছেলে হয়েছে। কিন্তু কি আর করবে, হয়েছে, কিছু তো করার নেই। চলো এবার রাতও হয়ে গেছে, আমাদেরকে তো বাড়িও ফিরতে হবে। মানু যেতেই চাইছে না। মানু চল চল, অনেক রাত হয়ে গেছে, বদ্দা বাড়িতে একা আছে, চল চল চল। এখানে পাখিদের জন্য 3টে ঘর করা আছে, একটা লাভ বার্ডের জন্য, একটা বদ্যি পাখির জন্য, আর একটা ককটেল আর অন্য পাখি যা। আর ভাইপো বলছে এই কুনুর পাখিটাকে দেখো পিমনি কি পোষ মেনে গেছে। সত্যিই তো, দেখো আমার হাতে দানা দিয়ে দিয়েছে, আর পাখিটা বেরিয়ে কেমন হাতে দানাগুলো খাচ্ছে।
বেশ সুন্দর লাগছে। একটা পাখি দাদা ধরেছিল, আর এই পাখিটা দেখছি দাদা এবারে কিনে নিয়ে এসছে। এই পাখি নাকি খুব তাড়াতাড়ি বস মেনে যায়। এত সুন্দর করে খাওয়াচ্ছি, দেখো একদম হাতে বসে বসে খাচ্ছে পাখিটা। চলো এবার নিচে যেতে হবে। নিচে নেমেই বাড়ি যাব বলে মানুষ সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, কারণ আমাদের এখানটায় বাগান দেশ বলে বেশ ঠান্ডা পড়ে গেছে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এখনও এত ঠান্ডা পড়েনি, আমরা সোয়েটার অত বার করিনি। তাই এই পঞ্চুটা নিয়ে এসছে, আর আমি নিয়ে এসছি একটা হালকা পাতলা বাটি প্রিন্টের চাদর। খুব ঠান্ডা নেই, মানুকে পঞ্চু টুপিটা পরিয়ে দিলাম, কারণ ট্রেনে যাব, হাওয়া তো লাগবেই। বাচ্চা মেয়ে ঠান্ডা লেগে যাবে যতই পরীক্ষা হোক না কেন। তো আর আমি বাটি প্রিন্টের চাদরটা গায়ে দিয়ে নিলাম। আর ওদিকে নিজেদের গাছে কলা পেকেছে, মা বলছে 2 ছড়া কলা নিয়ে যা। আমি বললাম এই কলা আমি নিয়ে যাব না, বয়ে বয়ে আমি অত কষ্ট করতে পারবো না। তো নিইনি। আর মা তো রুটি তরকারি করেই দিয়েছে, ওটা নিয়ে নিয়েছি। মা তার জন্য কলাগুলোকে আবার ঝুড়ি করে গুছিয়ে তুলে রাখছে। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, কিছু নিইনি, খালি মা রুটি তরকারি করে দিয়েছে ওটাই। এবার ঘরে যাচ্ছি বাবার সঙ্গে দেখা করতে। বাবা সবসময়তেই ঘরে পড়াশোনা করে একটু, কারণ বাবার তো রিটায়ার মানুষ, বাবার আর কি কাজ আছে, একটু হাঁটাচলা করা আর একটু পড়াশোনা করা। আর দেখেছো আমার ভাইপো কি বদমাইশ, একটা ঘুড়ি নিয়ে মানুষ মুখের কাছে দাঁড়িয়ে রয়েছে। তবে একটা কথা সত্য, কি বলতো, মেয়েদের কোনো বাড়ি থাকতে নেই। শ্বশুর বাড়িতে সমস্ত কাজ গুছিয়ে এসেছিলাম বাপের বাড়িতে ছেলেকে রেখে। বাপের বাড়িতে এসে অনেকক্ষণ সুন্দর সময় কাটিয়ে আবার ফিরে যাচ্ছি শ্বশুর বাড়িতে। এরপর হবে স্বামীর বাড়ি, তারপর হবে ছেলের বাড়ি। মেয়েদের নিজেদের কোনো বাড়ি থাকতে নেই, তাই না? নিজের কোনো বাড়িই থাকবে না, এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর দেখো ট্রেনে উঠে পড়েছি, আমাদের বাড়ির আগের স্টেশনে চলে এসেছি। কি দেখাচ্ছি বলো তো, বাইরের দিকটা আলো দেখাচ্ছি আর ট্রেনের ভিতরটা অন্ধকার। এত বছর যে আমি ট্রেনে যাতায়াত করি, এরকম দিন কোনো দিনও দেখিনি যে ট্রেনের ভিতরটা পুরো অন্ধকার, মানে অন্ধকার। ট্রেনটা যাচ্ছে, স্টেশন এলে তবেই স্টেশনের আলোতে দেখতে পাচ্ছি, পুরো ভিতরটা অন্ধকার। চলো, আর আমাদের আগের স্টেশন যেখানে এসে পৌঁছেছি তখন দেখছি ট্রেনের আলোটা দিয়ে দিয়েছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।